ওনার ফাঁদে পড়া চলবে না। এই বাড়ি থেকে ওনাকে বার করতেই হবে, আমাকে আটকেও না। তুই আমার কথা শোন, যাস না কিঞ্জল, কিঞ্জল যাস না। এবার কি করবি? এই ভয়টাই আমি পাচ্ছিলাম পঞ্চমী। বজ্রবাহন খুব সাংঘাতিক, ৯৯টা সর্পমুনি যার হাতে, সে কতটা ভয়ানক তুই তুই ভাবতে পারছিস পঞ্চমী? না না না, আমি কিছুতেই বজ্রবাহনের আক্কা বহ সাপে পরিণত হব না। আমার কোনো ক্ষতি করতে দেব না, কোনো ক্ষতি করতে দেব না। উপায় 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 বার করতে হবে, এখন বুদ্ধি বার করতে হবে আমাদের। কি করে খাও দেখি, কি করে বাঁচাই নিজেদের। পালা পঞ্চমী, পালা এখান থেকে, এই বাড়ি থেকে পালিয়ে যা পঞ্চমী, নাহলে বজ্রবাহন ওই বিন বাজিয়ে তোকে আর আমাকে সাপ করে ছাপিটা পুড়ে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে। নিজেকে নিয়ে আমি ভাবি না পঞ্চমী, আমার যা হবে হোক, তুই সাপেতে জানি তোকে ওই বজ্রবাহনের হাত থেকে বাঁচতেই হবে পঞ্চমী। পালা পালা তুই এখান থেকে। কি চাই এখানে? কি চাই? হ্যাঁ, বেরো, বাড়ি থেকে বেরো। সোজা কথা না বেরোলে ঘাট ধাক্কা দিয়ে দেবো। চল। কিঞ্জল, কি ব্যাপার, আপনি আবার এসেছেন কেন? গুরুদেব সেজে ফেরেববাজ হয়ে লোক ঠকান, তাই তো? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে বেরিয়ে যান বাড়ি থেকে। আবার সোজা কথা বেরোবে না, বেরোবেন। তোমার মনে নেই বিয়ের দিন কেউ এসেছিল, মন্ত্র পাঠ করে আমাদের সবার মনকে নিয়ন্ত্রিত করে নিজের মতো করে কাজ করে নেবে বলে, আজও সেই মতো নিয়ে এসছে। এই দাঁড়িয়ে বেরোন, বেরোতে বলছি তো। খালি হাতে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। আমি যা নিতে এসছি সেটা না নিয়ে এখান থেকে যাব না। আপনাদের কারো কোনো ক্ষমতা নেই আমাকে বাধা দেওয়ার। ও, আপনি সোজা কথায় যাবেন না, তাই তো? তার মানে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। বেরিয়ে যান। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন বসুন। হ্যাঁ আসুন না, বসুন গুরুদেব। গুরুদেব, আপনার নিশ্চয়ই খুব গরম লাগছে, এসিটা একটু চালিয়ে দাও না অদ্রিজা। এই ছোট, জানা জল খাবার তৈরি করে নিয়ে আয় গুরুদেবের জন্য। থাক, সেসব কিচ্ছু লাগবে না। আমি এখানে এসেছি এই বাড়িতে থাকা একটা নাগিনী ধরতে। এক ইচ্ছেধারী কালনাগিনী মানুষের রূপ নিয়ে লুকিয়ে আছে এই বাড়িতে। ভয়ঙ্কর বিষ তার। সে চিত্রাকে সবার চোখে খারাপ করে এই বাড়ি থেকে উচ্ছেদ করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। ইচ্ছাধারী নাগিনী এ বাড়িতে আছে? কে সে? সে বেরিয়ে এসে যখন আমার ঝাঁপিতে বন্দী হবে তখন সবটা পরিষ্কার হয়ে যাবে। এই কাল ভৈরব, জয় কাল সুন্দরী।
পালা পঞ্চমী, পালা পঞ্চমী, আমাদের এক্ষুনি এ বাড়ি ছেড়ে পালাতে হবে। পালা, সাফা পঞ্চমী, সাফা তাড়াতাড়ি। পূর্বে ধরা সাপসাপুরে কাল লাগিনি। কি করবো এবার? জানলা বন্ধ হয়ে গেল যে। বজ্রবাহন তার কাজ শুরু করে দিয়েছে। পঞ্চমী, আমাদের ওই জানলাটা দিয়ে পালাতে হবে। চল চল পঞ্চমী। পূর্বে ধরা কাল লাগেনি। চলে এসো, চলে এসো। কে পঞ্চমীর সাথে? মেলি দিদি, ও মেলি দিদি, তুমি আমার বিশ্বাস করো তো? তুমি মানো তো যে আমি তোমাদের কোনো অমঙ্গল চাই না, কোনো ক্ষতি চাই না কারোর? তুমি মানো তো এই কথা? কও না মেলি দিদি, কও। একখানা কথা এবার আবার মন দিয়ে শোনো। তুমি এরপর যাই দেখো নি কেন, তুমি কিন্তু অবাক হয়ে নে, ভয় পেও নে। আমি পরে তোমার সবটা বুঝিয়ে বলবো। তুমি কিন্তু ভয় পেও নে, তুমি ভুল বুঝো না কিন্তু, কেমন? আমাদের হাতে একদম বেশি সময় নেই মিলে দিদি। চিত্রা দিদির গুরুজি এসে গেছে আমারে দৌড়ে নিয়ে যেতে। চিত্রা দিদির গুরুজির অসীম অসীম ক্ষমতা। চিত্রা দিদি আর তার গুরুজি কিন্তু একদম ভালো নয়, তারা বাবুরে মারতে চায়। আমি বাধা দিয়েছি বলে আমিও তাদের শত্রু হয়ে গেছি। হয়তো তুমি এরপর আবার যে রূপে দেখবে তুমি খুব অবাক হবে, খুব ভয় পাবে। আমি কথা দিচ্ছি, আমি তোমার সবটা পরে বুঝিয়ে বলবো। কিন্তু এখন তুমি আমার বিশ্বাস করো। আমার উপর ভরসা রাখো মেলি দিদি, ভরসা রাখবে তুমি, বিশ্বাস করবে তো? কও মেলি দিদি। পঞ্চমী, আমাদের সামনে সব পথ বন্ধ হয়ে যাচ্ছে তো, কি করবো এখন আমরা? কি করবো? আমার কাছে শেষ একখানা উপায় আছে, দড়ি দিয়ে নিজেদের বেঁধে রাখতে হবে। দড়ি খোঁজো। বাঁধতে কেন হবে ওদের? কি সব বলছে পঞ্চমী? দড়ি খুঁজে এসো, দড়ি।